সিজার যখন হয় তখন মানুষের ব্রেনের মধ্যে এফেক্ট হতে পারে। মানুষের ভয় হচ্ছে এটার সম্বন্ধে নলেজ না থাকার জন্য। হয়তো পুরো বডিতে হচ্ছে না, হয়তো শুধু একটা হাতেতে টুইচিং মুভমেন্ট হচ্ছে। দেয়ার আর মাল্টিপল ট্রিটমেন্ট অপশনস। সেই সময়তে সিজার হলে যেটা হয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সো দেয়ার সামটাইমস দেয়ার ইজ কিউর অ্যান্ড সামটাইমস দেয়ার ইজ কন্ট্রোল। আমাদের সমাজ কখনো না কখনো আমাদের মন, শরীর, স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। ঠিক এরকমই একটা বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব, যে বিষয়টা নিয়ে সমাজে বিশেষ ভুল ভ্রান্তি ধারণা রয়েছে, এবং সেটা হলো এপিলেপসি অর্থাৎ খিঁচুনি। এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের কনসালট্যান্ট অ্যান্ড নিউরো সার্জন ডক্টর সৌম্যদীপ্ত নন্দী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর সৌম্যদীপ্ত নন্দী। আমি গৌরীদেবী হসপিটালেতে কনসালট্যান্ট নিউরো সার্জন হিসেবে কর্মরত। আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। স্যার, প্রথমে জানতে চাইবো, এপিলেপসি অর্থাৎ খিঁচুনি নিয়ে মানুষের একটা বিরাট বড় ভয় রয়েছে। তো যতটা ভয় মানুষ পায়, ভয়টা কি ততটা বড় হওয়া উচিত? দেখুন, খিঁচুনি নিয়ে এটা খুবই কমন ব্যাপার যে কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো যদি কাউরি নিজের যদি কাউরি খিঁচুনি হয়, তার ভয় পাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এটা জেনে রাখা দরকার যে এখন আমাদের যে মেডিকেল ফিল্ডে যে ইমপ্রুভমেন্টেতে, সো দেয়ার আর মাল্টিপল ট্রিটমেন্ট অপশনস, এবং অ্যাডিকুয়েট ট্রিটমেন্টে খিঁচুনিকে মিনিমাল টু নীল কন্ডিশনেতে নিয়ে আসা সম্ভব হয় 99% কেসেতে। সুতরাং এত কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিয়মিত ট্রিটমেন্ট করলে উইথ দ্য সিজার ডিসঅর্ডার আ পেশেন্ট ক্যান লিড এ নর্মাল লাইফ, অলমোস্ট নর্মাল লাইফ। স্যার, এপিলেপসি বা খিঁচুনি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে আমাদের সমাজে। অনেকে অনেক কিছু বলেন এটা নিয়ে। তো এটার তো এটার কি সলিউশন? চিকিৎসা বিজ্ঞান তো অনেকটা এগিয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এপিলেপসির ওপর চিকিৎসা অনেকটাই এগিয়েছে, এবং উইথ অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট এপিলেপসি কিন্তু 99% অফ কেসেতে কন্ট্রোলের মধ্যে চলে আসে। মেনলি মানুষের ভয় হচ্ছে এটার সম্বন্ধে নলেজ না থাকার জন্য, আমাদের অ্যাওয়ারনেসটা কমের জন্য, এবং যে সোশ্যাল স্টিগমা যেটার এক সময়তে হয়তো ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল স্টিগমাটা কিছুটাও হলেও কমেছে, এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ অ্যাডিকুয়েট চিকিৎসা নেবেন, এবং যেটা নেওয়ার ফলেতে মানুষ ভালো থাকবেন, এবং যখন ভালো থাকতে শুরু করবেন তখন ন্যাচারালি সোশ্যাল স্টিগমাটা অনেকটা কমে আসবে। তো এখন মাল্টিপল ট্রিটমেন্ট অপশনস রয়েছে। ড্রাগসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল অপশনস আছে, ভেরিয়াস টাইপস অফ ডিবিএসও আসছে ইন আ বিগ ওয়ে। সো এপিলেপসির অনেক রকম ট্রিটমেন্ট এখন চলে এসছে। সো মানুষের ভয় পাওয়ার আর অতটা কোনো কারণ নেই। স্যার, এখনো অবধি অনেকেই এপিলেপসি অর্থাৎ খিঁচুনির কথা লুকিয়ে রেখে দেন। তো এটাতে কি চিকিৎসা দেরি করে শুরু করলে কি আরো সমস্যা বাড়তে পারে? অবশ্যই এপিলেপসির চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত, এবং অ্যাডিকুয়েট ট্রিটমেন্টটার জন্য ট্রিটমেন্ট যে গাইডলাইন সেটাকে রিগোরাসলি ফলো করা উচিত। যেমন আমরা মেডিসিন যখন দিই এপিলেপসির জন্য, তখন উই গিভ ইট অ্যাট এ রেগুলার ডোজেজ ইন্টারভালস। যদি দিনেতে দুবার থাকে, ইট শুড বি টেকেন অ্যাকচুয়ালি 12 আওয়ার্স অ্যাপার্ট। একদম সকাল 8টায় যদি কেউ নেয়, তাহলে সন্ধেবেলা 8টার সময় নিতে হবে। সকাল 9টায় যদি কেউ নেয়, রাত্রি 9টার সময়তে নিতে হবে। এবং যত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টটা শুরু করব, তত এপিলেপসি কন্ট্রোল উইল বি ইজিয়ার। আমাদের ওষুধপত্র কম ওষুধপত্রে কাজ হয়ে যাবে, এবং আমাদের ওষুধের ডোজেজ বেশি বাড়াতে হবে না, অ্যান্ড ইট শুড বি স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং সিজার যখন হয় তখন মানুষের ব্রেনের মধ্যে এফেক্ট হতে পারে, নট অলওয়েজ, বাট হতে পারে। সো তার চান্সটাও, মানুষের কোনো ব্রেনেতে ব্যাড এফেক্ট হওয়ার চান্সটাও অনেকটা কমে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ সিজার যদি হয় এমন কোনো জায়গাতে যেই সময়তে মানুষ যদি উঁচু কোনো জায়গায় থাকে, বা যখন ড্রাইভিং করছে সেই সময় থাকে, বা সাইক্লিং করছে সেই সময় থাকে, সেই সময়তে সিজার হলে যেটা হয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
বা সুইমিং যদি করে মানুষ জলেতে ডুবে যাওয়ার সম্ভাবনা ডুবে বেশি। যাবে। So this awareness needs to be taken and treatment as early as possible শুরু করলে এবং with some particular restrictions patient will be very well. এর চিকিৎসা কি রয়েছে? যখন পেশেন্টের এপিলেপসি নিয়ে আমাদের কাছে আসে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সি ওয়েদার দেয়ার ইজ এনি অর্গ্যানিক লিশন ইন দ্য ব্রেন। অর্গ্যানিক লিশন বলতে যদি কাউরি নিউরোসিস্টিক সার্কোসিস হয় বা টিউবারকুলোসিস হয় যার জন্য ব্রেনে কোনো গ্র্যানুলোমা হয়েছে, জাস্ট অ্যান এক্সাম্পল, নিউরোসিস্টিক সার্কোসিস বা টিউবারকুলোমা, তার জন্য ব্রেনেতে যদি কোনো গ্র্যানুলোমা থাকে তাহলে তার অ্যাডিকুয়েট চিকিৎসা, বা যদি ব্রেনেতে কোনো টিউমার থাকে তাহলে তার অ্যাডিকুয়েট চিকিৎসা, ব্রেনে যদি কোনো ছোটো ব্লিডিং হয় বা ছোটো ইনফাক্ট থাকে তাহলে তার অ্যাডিকুয়েট চিকিৎসা। আমাদেরকে কারণটা ইভ্যালুয়েট করতে মানে হবে। খিঁচুনি বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন কারণেতে খিঁচুনি হতে পারে এবং আমাদেরকে প্রথমেতে কারণটা ইভ্যালুয়েট করতে হয়। আফটার দ্যাট ইনিশিয়ালি অনেক সময়তেই দেখা যায় যে সিটি স্ক্যান বা এমআরআই নর্মাল, কিন্তু ইইজিতে খিঁচুনি পাওয়া যাচ্ছে, বা ইইজিও অনেক সময়তে নর্মাল থাকে, সেক্ষেত্রে ভিডিও ইইজি অনেক সময় করা যায়। তো সেখানেতে অনেক সময়তে এপিলেপটিক স্পাইকস পাওয়া যায়, মানে খিঁচুনি হচ্ছে পেশেন্টের। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইজ অলওয়েজ ড্রাগস। We start from a single drug at the lowest possible dose, and after that we gradually increase the dose of one drug. After one drug যদি দেখা যায় যে সিঙ্গেল ড্রাগেতে কন্ট্রোল হচ্ছে না, then we have to introduce multiple drugs, 2-3 drugs, multiple drugs. Now if a patient, যদি কোনো patient drug with 3 or more drugs যদি adequate control-এ না থাকে, সেক্ষেত্রে there are surgical options, but for that patient needs to be evaluated well. অনেক রকম পরীক্ষা আছে যেগুলো নিয়ে দেখতে হয় যে আদৌ সার্জারি করলে পেশেন্টের বেনিফিট আছে কিনা। যদি দেখা যায় যে সার্জিগুলো পার্টিকুলার সার্জারি করলে কোনো, অনেক রকম সার্জারি আছে, সেরকম করলে যদি কোনো বেনিফিট কিছু থাকে, দেন উই হ্যাভ টু গো ফর দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট। স্যার, এপিলেপসি বা খিঁচুনির ক্ষেত্রে কি এক ধরনেরই লক্ষণ দেখা যায় নাকি আরও অনেক কিছু লক্ষণ দেখা যায় যেগুলো আমরা সাধারণত ইগনোর করে যাই? হ্যাঁ, এটা খুব ভাইটাল প্রশ্ন, কারণ হচ্ছে আমরা সাধারণত খিঁচুনিকে অ্যাসোসিয়েট করি যখন পেশেন্টের আমরা চোখের সামনে দেখতে পাই যে পেশেন্টের খিঁচুনি হচ্ছে, which is actually a GTCS kind of thing. GTCS মানে generalized tonic-clonic convulsion। সেই সময়তে পেশেন্টকে দেখা যায় যে পেশেন্টের খিঁচুনি হচ্ছে অ্যাকচুয়ালি, বাট খিঁচুনি অন্যরকম অনেক রকম ম্যানিফেস্টেশন হতে পারে। হয়তো পুরো বডিতে হচ্ছে না, হয়তো শুধু একটা হাতেতে টুইচিং মুভমেন্ট হচ্ছে, বা ফেশিয়াল, ইনফ্যাক্ট ফেশিয়াল টুইচিং মুভমেন্ট হচ্ছে, তাহলে দ্যাট মে বি অলসো বি আ সিজার। এছাড়াও পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, দ্যাট মে অলসো বি আ সিমটম অফ সিজার। সিজার হওয়ার জন্য পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছেন। ইভেন সেন্সারি সিজারও হতে পারে। পেশেন্টের মানে মাঝে মাঝে একটু অল্টার্ড সেন্সেশন আসছে পার্টিকুলার বডি কোনো অর্গ্যানেতে। সে ফর ইনস্ট্যান্স হাতের মধ্যে একটা অল্টারনেট মাঝে মাঝেতে হচ্ছে, আবার কিছুক্ষণ পরেতে থেমে যাচ্ছে, আবার হয়তো 2-3 দিন পরেতে হচ্ছে, আবার থেমে যাচ্ছে, দ্যাট মে অলসো বি আ সিজার। সেক্ষেত্রে আমাদের পরীক্ষা করে দেখতে হয় যে ওয়েদার দ্যাট ইজ সিজার অর নট। তো সিজার যদি হয় দেন ইফ উই গিভ অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট, ওটা কিওর হয়ে যায় অনেক সময়। এক্ষেত্রে ফ্যামিলিকে কতটা লক্ষ্য দিতে হয়? কারণ অনেক ক্ষেত্রে দেখেছি যে যার খিঁচুনি হচ্ছে সে যখন ঠিক হয়ে যাচ্ছে তখন সে বুঝতেই পারছে না যে তার খিঁচুনি হয়েছিল বা কিছু একটা হয়েছিল। অবভিয়াসলি যদি পেশেন্টের জেনারেলাইজড মানে ফোকাল সিজার থেকে সেকেন্ডারি জেনারেলাইজেশন হয় বা জেনারেলাইজ সিজার হয়, দেন পেশেন্ট লুজ কনসিয়াসনেস, সেক্ষেত্রে পেশেন্ট মনে রাখতে পারবে না। সেক্ষেত্রে আমরা ফ্যামিলি মেম্বার বা কেয়ার গিভারদের যেটা করি সেটা হচ্ছে যে পেশেন্টকে যদি কোনো পেশেন্টের খিঁচুনি হচ্ছে, সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু এনশিওর দ্য পেশেন্ট ডাজ নট গেট ইনজিওর্ড। যদি পেশেন্ট হুইল চেয়ার বাউন্ড হয়, যদি বাঁধা থাকে, দেন উই হ্যাভ টু লুজেন ইট, যাতে পেশেন্টের খিঁচুনি হওয়ার জন্য, জেনারেলি টোনিক্স কনভালশন হওয়ার জন্য পেশেন্টের কোনো ইনজুরি না হয়। পেশেন্ট যদি মানে একটু উঁচু কোনো জায়গায় থাকে, তো মেক শিওর যে ও পড়ে যাওয়ার সময়তে আমরা তাকে ধরি, বা প্রেফারেবলি আমরা বলি যে উঁচু জায়গায় না উঠতে, বা যখন ঘুমোচ্ছে তখন সফট জায়গার ওপর থাকা উচিত, যে যাতে পড়ে গেলে পেশেন্টের খুব বেশি চোট না লাগে, বা টাইট কোনো জামা প্যান্ট যাতে না পরিয়ে রাখা হয়, যাতে যদি বডি মুভমেন্ট হয় সেক্ষেত্রে যাতে কোনো পেশেন্টের ইনজুরি না হয়। দ্যাট ইজ দ্য ফার্স্ট ভাইটাল থিং উই হ্যাভ টু এনশিওর। সেকেন্ডলি পেশেন্টে অনেক সময়তে মুখেতে সিক্রেশনস আসে,
তো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ই ডাজ নট অ্যাসপিরেট। সেক্ষেত্রে আমরা বলি যে এক পাশেতে মুখটা করে রাখতে, প্রেফারেবলি লেফট সাইড। তো এক পাশে যাতে সিক্রেশন যদি কিছু আসে সেটা মুখ দিয়ে বেরিয়ে যায়, অ্যাসপিরেট করে শ্বাসনালীতে চলে না যায়। সো দিস থিংস উই এডুকেট দ্য কেয়ার গিভার্স অর দ্য ফ্যামিলি মেম্বার্স টু মেক শিওর। অ্যান্ড অবভিয়াসলি যেটা হয় যে যেটা বলেছি যে ডোজেজ ইন্টারভেলস আর ভেরি ইম্পর্টেন্ট। সকালবেলাতে এক্স্যাক্টলি যাদের দিনে 2 বার করে ডোজ, দ্যাট শুড বি টেকেন এক্স্যাক্টলি 12 hours অ্যাপার্ট। অ্যান্ড যাদের সিঙ্গেল ডোজ, ইট শুড বি টেকেন অ্যাট দ্য সেম টাইম এভরি ডে। মানে 24 hours যাদের অ্যাকশন, তো 24 hours পরেতেই যেন ওষুধটা নেওয়া হয়। সো দোজ থিংস হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড। অ্যান্ড অবভিয়াসলি যারা সিজার হচ্ছে বা এপিলেপসি পেশেন্টস, তাদেরকে আমরা কিছু জিনিস রেস্ট্রিকশন করি। যেমন আমরা উঁচু জায়গায় উঠতে বারণ করি ফর অবভিয়াস রিজন। যদি উঁচু জায়গায় ওঠে তার সিজার হয়, দেন ইফ হি ফলস দেন আর ইনজুরি হতে পারে। সেমলি আমরা তাদেরকে বাইক বা গাড়ি বা সাইকেল চালাতে বারণ করি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা সুইমিং করতে বারণ করি। তো সেক্ষেত্রে কী হয়, সুইমিং করলে জলেতে ডুবে যাওয়ার চান্স থাকে। সো হি হ্যাজ টু মেনটেন এ সার্টেন কাইন্ড অফ রেস্ট্রিকশনস ইন হিজ লাইফস্টাইল, বাট আদারওয়াইজ হি উইল বি জাস্ট ফাইন। স্যার, খিঁচুনি সম্পূর্ণভাবে কি ছেড়ে যেতে পারে? এইটাও একটুখানি there are particular factors, like if there is something which is causing the seizure হচ্ছে মানে হচ্ছে ব্রেনে কোনো একটা জায়গা থেকে কিছু recurrent abnormal impulse generate করছে। if that has got an organic cause, say for instance a tumor, say for instance a tuberculoma or a neurocystic psychosis, যদি সেটা সেরে যায়, then certainly the seizure will there is a high chance that যে সিজারটা কমে যাবে। তারপরে আমরা আস্তে আস্তে অ্যান্টি এপিলেপটিক বন্ধ করতে পারবো। নাও দেয়ার আর সাম কন্ডিশনস ইন উইচ দেয়ার ইজ নো অর্গ্যানিক কজ, মানে ব্রেনের একটা জায়গা থেকে ইম্পালস জেনারেট হচ্ছে, বাট ডাজ নট হ্যাভ এ পার্টিকুলার অর্গ্যানিক কজ। সেক্ষেত্রে আমাদের যেটা বলি আমরা সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3 to 5 years মেডিসিন কন্টিনিউ করতে হবে, যে মেডিসিনে ওর 3 to 5 years কোনো সিজার এপিসোড হবে না, একটাও সিজার এপিসোড হবে না। ইফ দের ইজ আ সিজার এপিসোড অন আ সার্টেন মেডিকেশন, উই হ্যাভ টু ইনক্রিজ দ্য ডোজ অফ দ্যাট মেডিকেশন। সো যদি একটা সার্টেন ডোজেজ অফ মেডিকেশনেতে পেশেন্টের কোনো সিজার না হয় ফর 3 to 5 years, then we can taper down the medicine. লাইক মেডিসিনটাকে আস্তে আস্তে, অবশ্যই একদম সাডেনলি স্টপ করে দেওয়া যায় না। সো উই হ্যাভ টু টেপার ডাউন দ্য মেডিসিন গ্র্যাজুয়ালি, অ্যান্ড উই ক্যান গিভ আ ট্রায়াল যে পেশেন্টের সিজার যদি না আসে দেন উই ক্যান স্টপ। কিন্তু অনেক সময়তে দেখা যায় যে দ্য পেশেন্ট মে রিকোয়ার্ড সাম অ্যামাউন্ট অফ মেডিকেশনস। তো যদি সেটা প্রয়োজন হয় তো তাহলে কিছু অ্যামাউন্ট অফ মেডিকেশন হয়তো চলতে পারে পার্মানেন্টলি। সো sometimes there is cure and sometimes there is control. স্যার, এপিলেপসি যাদের রয়েছে এবং তাদের কেয়ার গিভার্সরা, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এপিলেপসিতে যে স্টিগমা আছে, এই স্টিগমাটা এখন অনেকটা কেটে গেছে। অ্যান্ড সবাই এগিয়ে আসুন, যাদের কোনো অসুবিধা হচ্ছে তারা হেলথ ফেসিলিটির কাছে এগিয়ে আসুন, ডক্টরের কাছে পরামর্শ নেন, রেগুলার মেডিসিন অ্যাডিকুয়েট টাইমেতে নেন, এবং কেয়ার গিভার্সদের বলবো যে তারা যাদের এপিলেপসি আছে তাদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের অ্যাডিকুয়েট চিকিৎসা করুন। অ্যাডিকুয়েট চিকিৎসাতে কিন্তু এপিলেপসি কন্ট্রোল খুবই ভালো। সুতরাং অ্যাডিকুয়েট চিকিৎসাতে কিন্তু পেশেন্টরা অনেকটাই ইমপ্রুভ করে। 99% কেসেতে পেশেন্টরা কিন্তু কমপ্লিট সিজার ফ্রি স্টেটেতে থাকে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা
কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।